মৃত্যুর আগ পর্যন্ত টানা কাজ করে যাওয়ার একটি রেওয়াজ বহুদিন ধরেই চলে আসছে জাপানে। জাপানিরা কঠোর পরিশ্রমী হিসেবে অধিক পরিচিত, কিন্তু জনসংখ্যা কমার কারণে শ্রম সংকট দেখা দিয়েছে দেশটিতে। এই সংকট কাটাতে কর্মক্ষেত্রে সপ্তাহে 3 দিন ছুটির চিন্তা করছে জাপান সরকার। মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসি বলছে, সাপ্তাহিক কর্মদিবস কমাতে 2021 সালেই চিন্তাভাবনা করেছিল জাপান সরকার। এতে সমর্থন ছিল আইন প্রণেতাদেরও, কিন্তু পরে আর এ নিয়ে তেমন আলোচনা হয়নি। এবার আবারও সপ্তাহে 3 দিন ছুটি রাখার চিন্তা করছে জাপান সরকার। দেশটির স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জাপানের প্রায় 8% কোম্পানি কর্মীদের সপ্তাহে 3 বা এর বেশি দিন ছুটি নেওয়ার অনুমতি দেয়। তবে 7% কোম্পানি তাদের কর্মীদের বাধ্যতামূলকভাবে 1 দিন ছুটি দেয়। ছোট ও মাঝারি আকারের ব্যবসায় আরও বেশি ক্রেতাদের আশায় সরকার কাজের ধরন সংস্কার প্রচারাভিযান চালু করেছে। এতে ওভারটাইমের সীমা এবং সবেতন বার্ষিক ছুটিসহ কম ঘন্টা কাজ এবং অন্যান্য ব্যবস্থার কথা বলা হয়েছে। এ নিয়ে মন্ত্রণালয়ে কাজ শুরু করে দিয়েছে বলেও জানা গেছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সম্পর্কে বলা হয়েছে, এমন একটি সমাজ নির্মাণ করা হবে যেখানে শ্রমিকেরা তাদের পরিস্থিতির ওপর ভিত্তি করে বিভিন্ন কাজ বেছে নিতে পারবেন। কর্মীদের ভবিষ্যৎ যেন আরও ভালো হতে পারে, সেজন্য প্রবৃদ্ধি ও বন্টনের একটি পূর্ণ চক্র তৈরি করতে হবে। তবে এ পর্যন্ত মাত্র 3টি প্রতিষ্ঠান এ ব্যাপারে আলাপ করতে আগ্রহ দেখিয়েছে।